সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর নতুন বিজ্ঞপ্তি আগামী 31শে মের মধ্যেই করতে হবে বলা হয়েছে। এমনকি নবম থেকে দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ হবে 31শে ডিসেম্বরের মধ্যে। তাহলে নিয়োগ পদ্ধতির এ টু জেড ইনফরমেশন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই সময়ের মধ্যে বিজ্ঞাপন না দিলে তথা 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি না দিলে ও নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে তথা 31শে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে স্কুল সার্ভিস কমিশনকে জরিমানা দিতে হবে বলা হয়েছে। এই রায়ে এও জানানো হয় যোগ্য শিক্ষক শিক্ষিকারা কাজে যোগ দিলেও নতুন নিয়োগ প্রক্রিয়াতে তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো সুবিধা দেওয়া হবে না, বিশেষ কোনো সুবিধা তারা পাবে না, পরীক্ষা দিয়েই সফল হয়ে নিযুক্ত হতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক কি দেওয়া হলো সুপ্রিম কোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের নির্দেশে কি বলা হলো এবং নিয়োগ পদ্ধতিতে কি বলা হয়েছে। আজকে তোমরা আমার এই ভিডিওতে নিয়োগ পদ্ধতি সম্পর্কে এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবে। যে নিয়োগ প্রক্রিয়ায় ভর্তি হতে চলেছে 2025 সালে শিক্ষক শিক্ষিকা পদে দীর্ঘ 10 বছরের অবসানের পর, দীর্ঘ 10 বছরের প্রতীক্ষার পর আজ তোমরা সুখবর পেতে চলেছ এবং তোমরা শীঘ্রই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তাহলে এক নজরে স্কুল সার্ভিস কমিশনের নির্দেশগুলি দেখে নাও। যোগ্য শিক্ষক শিক্ষিকারা আগামী 1 মে থেকে স্কুলে যেতে পারবেন ও 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ থাকবে এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তারা কিন্তু স্কুলে আর যেতে পারবে না। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীরা কিন্তু স্কুলে যেতে পারবে না। 31শে মের মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডি এই 3টি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে। তাহলে কি বলা হলো, নবম দশম মিলে একটা বিজ্ঞপ্তি, একাদশ দ্বাদশ মিলে একটা বিজ্ঞপ্তি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি মিলে আরেকটি বিজ্ঞপ্তি, তথা 3টি ক্যাটাগরির জন্য 3টি আলাদা আলাদা বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে। কে করবে? স্কুল সার্ভিস কমিশন। যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ কিন্তু তারা পাচ্ছে না। নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা 2016 সালের নিয়মবিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে 2016 সালের যে নিয়োগ বিধি ছিল তাই সেই প্রসেসেই কিন্তু নতুন করে নিয়োগ হতে চলেছে। 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 55 নম্বর। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 55 নম্বর। শিক্ষাগত যোগ্যতায় থাকবে 35 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 10 নম্বর। তাহলে 100 নম্বরে যে টোটাল পরীক্ষাটি হবে এর মধ্যে থাকবে 55 নম্বরের বিষয়ভিত্তিক কি পরীক্ষা? লিখিত পরীক্ষা। এবং শিক্ষাগত যোগ্যতায় থাকবে 35 নম্বর এবং নিজের পার্সোনালিটি টেস্টের উপরে থাকবে 10 নম্বর। তাহলে 55 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের উপরে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে মান, সময় 1 ঘন্টা। তাহলে তোমাকে 60 মিনিট তথা 1 ঘন্টার মধ্যে 55 নম্বরের উত্তর করতে হবে। তাই বলছি আর ঘুমিয়ে থেকো না, আর কোনো রেস্ট নয়। এখন থেকেই তোমরা দিন রাত জেগে পড়াশোনা করে শুরু করে দাও। তোমাদের যোগ্যতার প্রমাণের সময় এবার এসে গেছে। তাহলে এবার একাডেমিক স্কোরে 35 নম্বর যে দেওয়া হবে এইভাবে, নবম থেকে দশম শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে 10 নম্বর,
উচ্চ মাধ্যমিকে 10 নম্বর এবং ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে 10 নম্বর, বিএড যোগ্যতার জন্য থাকবে 5 নম্বর। এই হলো মোট 35 নম্বর। তাহলে তোমাদেরকে 2016 সালের বিধি অনুযায়ী একাডেমিক স্কোরেও কিন্তু 35 নম্বর থাকছে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় কিন্তু একটু হেরফের আছে। মাধ্যমিকে 6 নম্বর, উচ্চ মাধ্যমিকে 6 নম্বর, ডিগ্রি কোর্সে 8 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 10 নম্বর, বিএড যোগ্যতার জন্য 5 নম্বর। এ হলো 35 নম্বর। তাহলে 2016 সালে যারা অর্থাৎ প্রায় 22 লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, শুধুমাত্র তারাই এই নতুন প্রক্রিয়ার অংশ নিতে পারবেন।